আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দকে ভাগাভাগি করার জন্য আমার সমস্ত ভাই ব্রাদার নিয়ে আমরা চলে এসেছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা এখন ঘুরতে যাব কলমাকান্দা থানার ঐতিহ্যবাহী স্থান পাঁচগাঁও গারো পাহাড়। তো পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা পুরো ভিডিওতে ইনশাআল্লাহ পাহাড়ের সৌন্দর্য তুলে ধরবো। হ্যালো ভাইরা আমার, ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা ইনশাআল্লাহ চলে যাচ্ছি কলমাকান্দা থানার ঐতিহ্যবাহী জায়গা পাঁচগাঁও পাহাড়ের বর্ডারের কাছে একদম। তো প্রক্রিয়া দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য। আমার কাছে মনে হচ্ছে আমি যেন পাকিস্তানের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি এবং কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করেছি। আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনারাও যখন সরাসরি এই রাস্তা দিয়ে যাবেন তখন আপনাদের এটাই ফিল হবে, কাশ্মীরের মতো একটা ফিল হবে। তো সামনে আরো ধামাকা আসছে, আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি কলমাকান্দা থানার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে। তো অনেকটা লম্বা জার্নির পরে কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো আজকে অনেক গরম পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ, যার কারণে আমি সানগ্লাস ব্যবহার করেছি। তো গরমে শরীর অলরেডি ভিজে গিয়েছে, কাপড় চেঞ্জ করেছি। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে নাই, পাঁচগাঁওয়ের যে পাহাড় সৌন্দর্য ওটা যারা দেখে নাই তাদের জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আমরা ইনশাল্লাহ এখন পাহাড়ের ভিতরে যাওয়ার চেষ্টা করবো। আর তুমি এদিকে ভিউটা দেখা সুন্দর করে। আমরা ইনশাল্লাহ এখন পাহাড়ের ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে অবস্থান করছি। তো এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের আরো এক সাইড। তো আমরা সর্বোচ্চ ভিউটা আমরা দেখানোর চেষ্টা করব। এদিকে দেখাও, আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কত সুন্দর একটা পাহাড়ের একটা দৃশ্য, মনোরম পরিবেশ। তবে অনেকটা কষ্ট হয়েছে আমাদের, গরমের কারণে আমরা পাহাড়ে উঠতে পারতেছি না, যার কারণে অনেক সমস্যা হচ্ছে। গরমের মধ্যে অতিরিক্ত ঘেমে গেছি এবং গামছা দিয়ে বারবার মুছতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভ্রমণ করার জন্য ট্রাভেলিং ভাইরা যারা আছেন, প্রকৃতি প্রেমিক যারা আছেন, অবশ্যই এই কলমাকান্দা থানার পাঁচগাঁও গ্রামের চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসবেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগে ভাইরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, এদিকে আসো। তো আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা আমাদের যে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে মূল ঝর্ণাটা আকর্ষণীয় বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আস্তে আস্তে আসবে, ব্যথা পাবে না। হ্যাঁ, তো ভাই দেখেন আমরা ঝর্ণার ভিতরে ঢুকতেছি ইনশাল্লাহ। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রায় ঝর্ণার পাশেই। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ, অনেক বড় বড় পাথর। তো এখানে দাঁড়াই ভিউটা দেখাও। যে ভাই দেখেন পিছনে কত সুন্দর একটা ঝর্ণার একটা ধারা বইতেছে, নদীর মতো প্রবাহমান। তো আপনারা দেখেন যে পাথরের রাশি রাশি পাথরের মাঝখান দিয়ে পানি আস্তে আস্তে আসতেছে। তো আমরা চলো আরো ভিতরে যাই, লেটস গো। ভাইরা আমার, পুরো ভিডিওটি দেখার জন্য, পাহাড়ের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমরা ঝর্ণার ভিতরে প্রবেশ করতেছি এবং আমাদের সামনে অনেক বড় বড় পাথর আছে। আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন যদি সম্ভব হয়, অনেক ভালো লাগবে আশা করি। আপনারা অনেকক্ষণ ভিডিও দেখেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পাঁচগাঁও গ্রামের চন্দ্রডিঙ্গা পাহাড়ের মূল যে আকর্ষণীয় ঝর্ণা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, এদিকে আসো। তো অবশ্যই পাহাড়ের ঝর্ণা সৌন্দর্য আপনারা দেখতে আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সকল ভাই ব্রাদার্সরা কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা সবাই এখানে চলে এসেছি। তো আমরা এখন এই ঝর্ণার মধ্যে গোসল করবো, কারণ আমাদের অনেক গরম লেগেছে, অনেক ঘামতেছে শরীর। দেখতেই পাচ্ছেন যে আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। তো আমরা এখানে গোসল করবো প্রিয় ভাইরা আমার। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করে যাবেন, কারণ পানিটা কিন্তু অনেক ঠান্ডা। আমি আরো একবার এসেছিলাম এখানে। তো সবাই যদি ঝর্ণাটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো প্রিয় ভাইরা আমার, সবার প্রতি ভালোবাসা রইল, অবিরাম। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি গোসল করতে নেমে গিয়েছি এবং ঝর্ণার পানিটা আসলে অনেক সুন্দর, অনেক স্বচ্ছ পানি এবং ঠান্ডা, গোসলের জন্য বেশ উপযোগী। ঝর্ণার পানিতে গোসল করে আমাদের লেগেছে অনেক বেশ। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।